तिलावत أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. Translation. সূরা আল মুমিনুনের প্রথম রুকু থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলোর বাংলা অনুবাদ হলো, আল্লাহর নামে যিনি অযাচিত অসীম দাতা পরম দয়াময়। মুমিনগণ নিশ্চয় সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় অবলম্বন করে এবং যারা সকল বৃথা কার্যকলাপ হতে মুখ ফিরিয়ে নেয় এবং যারা যাকাত প্রদানে তৎপর এবং যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, কেবল নিজেদের স্ত্রীগণ অথবা তাদের দক্ষিণ হস্তের অধিকার ভুক্তগণ ব্যতীত। এই কারণে তারা আদৌ তিরস্কৃত হবে না। কিন্তু ইহা ব্যতীত যারা অন্য কিছুর কামনা করবে তারা সীমা লঙ্ঘনকারী হবে। এবং যারা নিজেদের আমানত সমূহের এবং অঙ্গীকার সমূহের প্রতি যত্নবান এবং যারা সতত তাদের নামাজের হেফাজত করে তারাই উত্তরাধিকারী। তারা উত্তরাধিকারী হবে ফেরদৌসের, তথায় তারা চিরকাল বাস করবে। এতটুকু তেলাওয়াত করা হয়েছিল। Mullah Sahib, your question please. Can I include one sentence, Huzur? Today, as according to Huzur's instruction, we are supposed to put the remaining questions of Sunday's Bengali session
as you are instructed. Inshallah. So, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, এই প্রশ্নটা হলো মোহাম্মদ আব্দুস সবুর সাহেবের। Is he served with one of the questions? ji. আসসালামু আলাইকুম হুজুর, এই প্রশ্নটা হলো মোহাম্মদ আব্দুস সবুর সাহেব, উনি গত রবিবার করছিলেন। তো ওনার প্রশ্ন মোতাবেক আল্লাহ তাআলা জানেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানেন না, তা সত্ত্বেও প্রথম ওহী হয়েছিল ইকরা অথবা পড়ো, এটার তাৎপর্য কি হুজুর? Abdus Sabur Saab, one of the known Ahmadi brothers, he put this question that Huzur, it was known to Allah that Rasul Karim sallallahu alaihi wasallam was unlettered. Still, in the very first revelation, Allah orders him through Jibreel that read. What is the wisdom of this instruction? The person who asks this question doesn't know the meaning of qiraat. It has two meanings. One is to read and one is to recite. So, Ahmad sallallahu alaihi wasallam in the beginning thought he was asking him to read, and he said, "Ma ana biqarin." I am not a lettered person. Then he realized that he is asking him to repeat after him. So that is what he did following this. হুজুর আকদাস সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ আব্দুস সবুর সাহেবের এই প্রশ্নের উত্তরে বলেন যে প্রশ্নকারী হয়তো বোঝেননি বা জানেন না যে কেরাত বা ইকরা এই শব্দের দুটো অর্থ আছে। একটি অর্থ হলো পড়া আর একটি অর্থ হলো তেলাওয়াত করা বা রিপিট করা বা পুনরাবৃত্তি করা। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ভেবেছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলছিলেন যে আপনি পড়ুন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে মা আনা বিকারিন, যে আমি তো পড়তে পারি না। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে স্পষ্ট হলো বিষয়টি, যখন জিবরাইলের পক্ষ থেকে পুনরাবৃত্তি হলো, হুজুরের সামনে স্পষ্ট হলো যে আমাকে আসলে জিবরাইলের সাথে উচ্চারণ করতে বলা হচ্ছে বা রিপিট বা পুনরাবৃত্তি করতে বলা হচ্ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরাবৃত্তি করেছেন হযরত জিবরাইলের সাথে। আসসালামু আলাইকুম হুজুর। এই প্রশ্নটা আহমদ সাহেবের এটা প্রশ্ন। উনি জিজ্ঞেস করেন কে আমরা এই পশ্চিমা দেশে আমাদের ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারি, অথচ আমাদের দেশ সমূহে অন্য ধর্মের লোকদেরকে কখনো ধর্ম পালনে বাধা সৃষ্টি করা হয়, এর সমাধান কি? Huzur, the questioner asks that in Western countries we are very free to practice on the teaching of Islam. There's no hindrance or no obstacle at all. But unfortunately in Asian Muslim countries they always create obstacles or problems for other faith or even other sects of Muslims. So what is the solution of this problem? I don't see any solution in the near future. The attitude of the Muslims is worsening towards Muslims, and towards non-believers they don't show any real hatred. They're permitted to do in the sense of performing their worships, etc. They're completely permitted to do whatever they like. But on the other hand, they also claim that the non-Muslims should be killed, to the effect that on the threat of their life they should be converted to Islam. So this is the dilemma facing particularly the Muslim world today everywhere, and I don't see any solution out of it unless they are destroyed. And this is a very sad conclusion, but they are hastening towards it. If they are not destroyed, and if they are proved definitely wrong, they are, but if they are proved right, that Ahmadiyyat should be obliterated from the face of earth, then most certainly
a godless mullah will rule and claim godhood over the servants of Hazrat Rasulullah sallallahu alaihi wasallam. It's impossible to happen. Impossible. So I am 100% certain in this, that inshallah Ahmadiyyat will win and the mullahs will be destroyed. I'm sorry for the word using the word mullah. Yes. এই প্রশ্ন হচ্ছিল যে এখানে পাশ্চাত্যে আমাদেরকে আমাদের যে ধর্মীয় বিশ্বাস আছে ইসলাম এবং ইসলামী শিক্ষা তার উপর আমরা বড় স্বাধীনভাবে অনুশীলন করতে পারি এবং যেভাবে আমরা চাই সেভাবে ইবাদত এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি আমরা উদযাপন করতে পারি বা তার উপর অনুশীলন করা সম্ভব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তথাকথিত মুসলমান দেশগুলোতে অমুসলিমদের জন্য তো বটেই, মুসলমান দলগুলোর জন্য বড় ভয়ানক পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করা হয়। তাদের সঠিকভাবে তাদের ধর্মীয় বিশ্বাসের উপর অনুশীলন করতে দেয়া হয় না। এর সমাধান কি? হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে আমি নিকট ভবিষ্যতে এর কোনো সমাধান দেখি না এবং মুসলমানের প্রতি মুসলমানের যে বিদ্বেষ আর যে হিংসা আর যে সহিংসতা তাদের ভিতর, এটি ক্রমশ বাড়ছে আর এটি কমছে না। আর অমুসলিমদেরকেও তারা ঘৃণা করে বটে, কিন্তু অমুসলিমদের যে সমস্ত ধর্মীয় বিশ্বাস আছে তার উপর অনুশীলন, তাদের প্রচার প্রসার, এই ব্যাপারে এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের খোলা ছুটি বা অনুমতি দিয়ে রেখেছে, যদিও তারা বলে যে অমুসলিমদেরকেও হত্যা করতে হবে বা মেরে ফেলতে হবে যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে, কিন্তু আসলে তারা তাদের ব্যাপারে কোনো মাথা ঘামায় না। তো হুজুর বলছেন যে এই সমস্যা আসলে প্রকট রূপ নিচ্ছে, মুসলমানের বিরোধিতা মুসলমানের পক্ষ থেকে বা মুসলমানের প্রতি মুসলমানের যে বিদ্বেষ, এই বিদ্বেষ বড় ভয়ানক রূপ নিচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এর কোনো সমাধান দেখি না। যদিও এই কথাটি বড় কষ্টকর, শুনতে বড় কষ্ট হয় এবং কষ্ট লাগে এমন কথা বলতে, কিন্তু পরিস্থিতি আসলে তাই, তারা খুব দ্রুত ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। হুজুর বলছেন যে খোদা না খাস্তা আজকে যদি এই ধরাপৃষ্ঠ থেকে আহমদিয়ত বা জামাতে আহমদিয়ার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় বা মিটে যায়, তাহলে এক মোল্লা যে অত্যন্ত ভয়ানক, সে শাসকের আসনে বসবে এবং দুনিয়াকে শাসন করবে এবং ধ্বংস করবে, কিন্তু হুজুর বলছেন যে এটি আল্লাহ তাআলা কখনো হতে দেবেন না। তাই চূড়ান্ত কথা হলো যে আহমদিয়ত ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই জয়যুক্ত হবে আর এই মোল্লা এবং মোল্লাইয়ত অবশ্যই ধ্বংস হবে। হুজুর এখানে মোল্লা সাহেবকে বললেন যে আমি দুঃখিত যে মোল্লা শব্দ আমাকে ব্যবহার করতে হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবেন এবং 40 বছর ধরে উনি জিহাদ করে অমুসলমানদেরকে মুসলমান বানাবেন এবং এরপরেই পৃথিবী ধ্বংস হবে। তো এই বিষয়ে হুজুরের কাছে জানতে চেয়েছেন। One friend wants to know that Imam Mahdi will come here, or his advent will be just before the doomsday, and within 40 days he will conquer the world through jihad. And again about his the place where he will be raised, that will be Mecca. So what the interpretation of such points is asked in this question. Yes. If it is reported to be a narration, it is most certainly wrong, because other narrations of the Holy Prophet ﷺ prove it to be wrong. Only one point is enough to reject this, that if the Imam Mahdi comes only 40 days before the day of the Qiyamah, then what will be the outcome of his reform? Working for 40 days to reform the people, what will he have achieved? He will leave behind the Sharrun Nas, which according to Rasul Sallallahu Alaihi Wasallam will be the worst of mankind ever born. So will this be the result of his sacrifices and all his prayers and all his efforts to reform the Muslim society? Impossible. So this is the most absurd hadith, which is not a hadith,
which is quoted to be hadith by the mullahs. এই প্রশ্নের উত্তরে হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসল আজিজ বলেন যে আপনি যদি এই যে প্রশ্নটা পেশ করলেন এই প্রশ্নটাকে যদি হাদিস বলেন তাহলে এটি প্রথম কথা তো হলো হাদিস নয় হুজুর বললেন। দ্বিতীয় কথা হলো যদি এটি হাদিস হয় তাহলে শুধু একটি কথাই এই হাদিসটাকে মিথ্যা প্রমাণ করার জন্য যথেষ্ট। সেই কথাটা হলো যে মাহদি যদি কিয়ামতের 40 দিন পূর্বে আসেন, কাজ করলেন, কষ্ট করলেন, পরিশ্রম করলেন, সংশোধন করলেন, সেই সংশোধনের ফল কি হলো? 40 দিনের মাথায় তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, দুনিয়া ধ্বংস হয়ে গেল। কেননা প্রশ্নকারী বলছে কিয়ামতের 40 দিন পূর্বে তিনি আসলেন, তো কিয়ামতের 40 দিন পূর্বে এসে কাজ করলেন আর 40 দিনের মাথায় পৃথিবীকে ধ্বংস করে দেয়া হলো। তো এই ধ্বংস তো কেন হবে বা কাদের কারণে হবে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবী যখন শাররুন নাস বা সবচেয়ে দুষ্ট মানুষে ভরে যাবে, সবচেয়ে দুষ্কৃতিকারীতে ভরে যাবে, তখন আল্লাহ তাআলা সেই পৃথিবীকে ধ্বংস করবেন। তো প্রশ্ন হলো মাহদি কি পৃথিবীতে 40 দিন কাজ করে দুষ্কৃতকারী সৃষ্টি করলেন যাদের কারণে আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করলেন? তাই এটিকে কোনোভাবে হাদিস মেনে নেওয়া যায় না, আর এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি নয়, কারণ এই উক্তিটার একটি পয়েন্ট অন্য পয়েন্টের বিরুদ্ধে কথা বলছে। হুজুরের প্রশ্নটা বিলু সাহেবের, উনি লিখছেন যে সকালবেলা আমার ছোট ভাইয়ের সাথে তর্ক ছিল যে কোরআন শরীফে কোথাও নাই কি 5 ওয়াক্তের নামাজ ইনস্ট্রাকশনটা, আমি এই উত্তরটা কোথা থেকে পাবো? Somebody, Bilu Sahib, Huzur, his name, he mentioned Bilu. He says this morning my brother was arguing with me that in the Holy Quran there is no mention of 5-time prayers. So how can I convince him that there is? This is the question. This subject has been dealt with, not only me but many Muslim scholars, that in one verse of the Holy Quran, أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا, and in this verse and in some other verse all the 5-time prayers have been mentioned. Morning prayer, evening prayer, Zohar and Asr prayers. So I don't exactly remember those verses at present, but do you remember? Huh? Not offhand, but inshallah you will present those verses later on. এই প্রশ্নের উত্তরে হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসল আজিজ বলেন যে এই বিষয়ের উত্তর ইতিপূর্বে আমিও দিয়েছি এবং অন্যান্য ইসলামী যে সমস্ত আলেম এবং পণ্ডিত আছেন তারাও এই বিষয়ের উপর কলম ধরেছেন এবং তারা এই বিষয়ে লিখেছেন এবং এই বিষয়ে প্রমাণ করে গেছেন যে কোরআন শরীফে এই একটি আয়াত হুজুর উল্লেখ করলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। এই আয়াতে এবং কোরআনের অন্য আরো কয়েকটি আয়াতে 5 বেলার নামাজের কথা উল্লেখ আছে। সেই নামাজগুলো হলো ফজরের নামাজ, মাগরিব, যোহর, আসর। তো হুজুর তারপর জিজ্ঞেস করলেন যে বললেন যে এই আয়াত সুনির্দিষ্টভাবে এখন আমার মনে নেই, পরবর্তীতে এটি বের করা হবে এবং এখানে হুজুর বলছেন যে আমরা প্রমাণ করব যে 5 নামাজের কথা উল্লেখ আছে পবিত্র কোরআনে। But one thing is certain, that the Holy Quran was revealed to Hazrat Aqdas Muhammad Mustafa sallallahu alaihi wasallam. How can you believe that the Parvez and his companions understand the Quran better than the one on whom the Quran was revealed? Why did Rasulullah sallallahu alaihi wasallam infer from the revelation of Allah that prayer is 5 times? Beyond a shadow of doubt, he and his companions and till now all the Muslims except for these Parvezis say 5-time prayers and believe that they have been handed down to them through Sunnah. So on this one argument, this allegation should be repelled. হুজুর বলছেন যে এই যে যুক্তি, এই যুক্তিটি একটি কথার দ্বারা অবান্তর প্রমাণিত হয়। সেই কথা হলো
যে কোরআনে কারীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে, তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনকে সবচেয়ে বেশি বুঝতেন, সবচেয়ে বেশি জানতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন 5 বেলা নামাজ পড়েছেন কোরআনের আয়াতের শিক্ষার আলোকে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যুগের সাহাবারা সেই আদর্শকে অনুসরণ করেছেন। হুজুর বলছেন যে একমাত্র পারভেজিরা ছাড়া বাকি সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত মুসলমানদের যত দল উপদল বা সম্প্রদায় আছে সকলে 5 বেলার নামাজ পড়ে, শুধু পারভেজি সম্প্রদায় ছাড়া। তাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই শুধু একটি যুক্তির আলোকে এই ব্যক্তির যে তর্ক আছে সেই তর্ক অবান্তর এবং ভিত্তিহীন, এটি এই একটি যুক্তি থেকে প্রমাণিত হয়। আসসালামু আলাইকুম হুজুর, এই প্রশ্নটি ইস্ট লন্ডনের অধিবাসী জনাব নুনু মিয়া করেছেন। উনি বলছেন, ইতিহাসের পাতায় লেখা আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ বাংলাদেশের সিলেটে এসে ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন। প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার কোনো আত্মিক সম্পর্ক ছিল কিনা? Huzur asked this question. The question is, he says, according to history or in the light of history of subcontinent, we know that Hazrat Shah Jalal radhiyallahu anhu came to Bengal or Bangladesh or in that region, and he propagated and preached Islam. So the question is whether he had any spiritual relation with Rasul Karim sallallahu alaihi wasallam at all. Actually, he couldn't have preached Islam successfully without having any spiritual relationship with Rasulullah sallallahu alaihi wasallam. 100% certain. You have a poem today? No. He had once. Huh? He did practice. I think not very confident. Acha, next time. আসসালামু আলাইকুম হুজুর। হুজুর একজন গয়রামতে প্রশ্ন রেখেছেন। First answer the first question. এই প্রশ্নের এই যে জুবায়ের সাহেব প্রশ্ন করেছেন নুনু মিয়া সাহেবের, এই প্রশ্নের উত্তরে হুজুর বলছেন যে অবশ্যই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত শাহ জালাল রাদিয়াল্লাহু আনহুর অবশ্যই আত্মিক এবং আধ্যাত্মিক সম্পর্ক ছিল, না হয়তো তিনি সফলভাবে ইসলাম মোটেই প্রচার করতে পারতেন না। জি, আসসালামু আলাইকুম হুজুর। একজন গয়রামতি প্রশ্ন রেখেছেন, ইউরোপ ও আমেরিকার রাজনীতির প্রভাব সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। হুজুর, এই প্রভাবের পরিণাম ফল কি এই সম্বন্ধে একটু আলোকপাত করলে কৃতজ্ঞ হইব। Somebody put this question, Huzur, that America and Europe actually they are establishing a new sort of imperialism in the whole world. So he wants to know Huzur's view about this. It's true. They are trying to establish their imperialism throughout the world. Even they want to impose it on Russia. They are resisting very much, but they are at it. Throughout the world they are imposing their imperialism. হুজুর বলছেন যে অবশ্যই আমেরিকা এবং ইংল্যান্ড পাশ্চাত্য অবশ্যই সারা পৃথিবীতে তাদের যে সাম্রাজ্যবাদ তার প্রসার ঘটাচ্ছে এবং বিস্তার ঘটাচ্ছে এবং মানুষ তার শিকারে পরিণত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তারা রাশিয়াতেও তাদের সাম্রাজ্যবাদের বিস্তারের সকল চেষ্টা করছে, যদিও রাশিয়া সেটিকে প্রতিহত করার সকল চেষ্টা করছে, কিন্তু রাশিয়াও সেই প্রভাবে এখন প্রভাবিত হচ্ছে। আমি যেখানে কাজ করি সেখানে সিলেটের অনেক ভদ্রলোক আমার সঙ্গে ওনার তাবলিগ বহস হয়, তো ওরা কিছুতেই মানতে চায় না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি মেরাজ হয়েছিল। ওরা বলে যে বডিলি মানে ফিজিক্যাল মেরাজ হয়েছে। আমি কিরকম করে ওদের কনভিন্স করবো একটু? First of all, I like to tell I obtained permission to call him in this session from Huzur. Yes, and his question is where at his work he talks to some of the Barelvis. So they say that Rasul Karim sallallahu alaihi wasallam's Miraj was with his carnal or physical body, not with spiritual body. So how can I convince them that it was not physical, it is something spiritual? So there is a contradiction in their claim. On the one hand, they claim that Rasulullah sallallahu alaihi wasallam had no physical body.
he was only light. Apparently he had a physical body. So when he had no physical body, how could he have a Miraj with his physical body? But that's one. The second point is that according to authentic ahadith, Ahmad sallallahu alaihi wasallam was sleeping near Hatim, the wall of Khana Kaaba. And when the Miraj ended, it says thumma istayqadha. Then he woke up. It doesn't say then he returned. Secondly, why did he go to meet God beyond the universe? God was always with him throughout. So for the time being, 3 points should be sufficient. This physical mirage is absurd and totally meaningless. And they claim that a lot tree was at the border of humanity and God. What was the lot tree doing there? If they have to take literal meaning, then they should understand that literally there was a lot tree. Berry. You know that? হুজুর এই প্রশ্নের উত্তরে বলেন যে এই বেরেলভিদের এই যে কথা, এই যে উক্তি যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিজিক্যাল বা দৈহিক বা রক্ত মাংসের দেহ নিয়ে মেরাজের রাতে গিয়েছেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে, এই কথাটি তাদের আরেকটি কথার একান্ত বিরোধী। কেননা এই বেরেলভিরাই বলে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দেহ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন, তিনি জ্যোতি ছিলেন, তার ভৌত কোনো বা ফিজিক্যাল কোনো দেহ ছিল না। তো কোনো ফিজিক্যাল বা ভৌত যদি কোনো কিছুই না থাকে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মেরাজের সময় আবার ফিজিক্যাল শরীর কোথায় পেলেন, ভৌত শরীর কোত্থেকে আসলো? তাই এই কথাই যথেষ্ট তাদেরকে মিথ্যা প্রমাণ করার জন্য বা তাদের যুক্তিকে ভ্রান্ত প্রমাণ করার জন্য। তা সত্ত্বেও হুজুর আরো 2-3টি কথা পেশ করলেন। একটি হলো হুজুর বললেন যে রাসূল করিম, হাদিসে উল্লেখ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে খানা কাবার হাতিমের পাশে ঘুমাচ্ছিলেন। হাদিসের শব্দ হলো যে মেরাজের পর শব্দ হলো তুমাস্তাইকাজা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর জেগে গেলেন, তার ঘুম ভেঙে গেল। হাদিসে ঘুম ভাঙার শব্দ আছে, রিটার্ন বা ফিরে আসার শব্দ নাই। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় ঘুমেছিলেন, একটা অসাধারণ স্বপ্ন তাকে দেখানো হচ্ছিল যেটি সাধারণ স্বপ্নের ঊর্ধ্বে। তো এটি আরেকটা প্রমাণ হযরত আকদাস পেশ করলেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশে যাওয়ার কি দরকার? আল্লাহ তাআলা তো সর্বত্র বিরাজ করছেন, সর্বত্র রয়েছেন এবং সবসময় ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাই এই তৃতীয় পয়েন্টের আলোকে প্রমাণিত হয় যে তাদের এই যুক্তিটি মিথ্যা। তাছাড়া বলা হচ্ছে যে সেখানে নাকি একটা কুল বৃক্ষ ছিল, সেই কুল বৃক্ষ বলা হচ্ছে যে মানুষের সীমা যেখানে শেষ হয়, আল্লাহর সীমা যেখানে আরম্ভ হয়, সেখানে নাকি একটা কুল বৃক্ষ ছিল। হুজুর বলছেন যে এই কুল বৃক্ষ আবার সেখানে কি করছিল? তো তার মানে এটি আধ্যাত্মিক কিছু, এটি দৈহিক কোনো কিছু নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর পুরোটাই আধ্যাত্মিক সফর ছিল। এই প্রশ্নটিও গত সেশনে, বাংলা সেশনে গরামুদ্দি বন্ধ করেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির আদি থেকেই খাতামান নবীন হিসেবে বিরাজিত ছিলেন। তো উনি প্রশ্ন করেছেন যে শেষ যুগে শেষে উনাকে প্রেরণের পেছনে কি কারণ রয়েছে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was khataman nabiyyin at the very beginning. The question is why he was sent at last or at the end of all the prophets. Khataman Nabiyyin at the beginning only means that he was potentially Khataman Nabiyyin. Doesn't mean that he had appeared before in the world. Before his creation, he was Khataman Nabiyyin in the mind of Allah, in the purpose of creation the God had in his mind. So he came at the end, of course. At the end,
with last Sharia, when Sharia had been perfected. So naturally he had to come after Sharia had been perfected, because earlier Sharias were incomplete in so many ways, and they could not have come after the best Sharia had come. হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ বলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির আদিতেই খাতামান নবিয়্যিন ছিলেন। এর অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর খাতামান নবিয়্যিন হওয়ার যোগ্যতা এবং সামর্থ্য এবং গুণাবলী পটেনশিয়ালি তার ভিতর ছিল খাতামান নবিয়্যিন হওয়ার। এর অর্থ এই নয় যে তিনি সৃষ্টির আদিতে একবার প্রেরিত হয়েছেন, এমন নয়। সৃষ্টির সূচনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হননি, বরং আল্লাহ তাআলার নীল নকশায় আল্লাহ তাআলার বিশ্বজগৎ সম্পর্কে যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার ছিল খোদা তাআলার, এবং খোদার নীল নকশায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর খাতামান নবিয়্যিন হওয়ার সকল যোগ্যতা এবং সকল সামর্থ্য এবং সকল গুণাবলী ছিল। কিন্তু তিনি এসেছেন সবার পরে। এর কারণ হলো যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে কামেল এবং সবচেয়ে সম্পূর্ণ শরীয়তকে আল্লাহ তাআলা পৃথিবীর শেষের দিকে প্রেরণ করেছেন, আর মাঝের কোন শরীয়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারতেন না, কেননা খোদা তাআলার নীল নকশাতে তিনি সবচেয়ে কামেল নবী ছিলেন। সবচেয়ে কামেল নবী হিসাবে তিনি দুনিয়ার শেষের দিকে এসেছেন সবচেয়ে কামেল ধর্মের জন্য। এই প্রশ্নটিও গত রোববার বাঙালি অধিবেশনে রেখেছিলেন মিস্টার নন্নু মিয়া। একজন পুরুষ 4 মহিলাকে বিয়ে করতে পারে, তবে একজন মহিলা কেন পারে না? The same person puts this question, that according to Islamic teaching, Huzur, a male can marry with 4 ladies, but why not a lady can marry 4 male? I have already answered this question many a time. If every man marries 4 times and every lady who is married to one man marries 3 times again, and every person whom she is married to is married 3 times again, what would happen of the family? Who will be responsible for children? Whose children would be legally the children of the husband? So it's such an absurd question that if you wonder the consequences of this question, you have to repel it. হুজুর বলেন যে এই প্রশ্নের আমি পূর্বেও বারবার উত্তর দিয়েছি। একটি অত্যন্ত ভিত্তিহীন, অযৌক্তিক, অবান্তর, অর্থহীন একটা প্রশ্ন। হুজুর বলেন যে কোন পুরুষ যদি 4টা মহিলাকে বিয়ে করে একের পর এক, আবার সেই মহিলাও একইভাবে একের পর এক 4 জন পুরুষকে বিয়ে করতে থাকে, তাহলে তাদের ভিতর যে অভ্যন্তরীণ মেল হবে বা সঙ্গম হবে বা যোগাযোগ হবে, এর ফলশ্রুতিতে যে বাচ্চা আসবে, সেই বাচ্চার কি হবে? সেই বাচ্চা কার বাচ্চা হবে? কোন পুরুষের বাচ্চা হবে বা কোন মহিলার বাচ্চা হবে? আর এমন বাচ্চাকে কে দেখাশোনা করবে এবং সেই বাচ্চার দায়িত্ব কে নেবে? তাই এই সমস্ত প্রাসঙ্গিক বিষয়, যা এই তথাকথিত বিয়ের সাথে সম্পর্কযুক্ত যে বিষয়াদি সামনে আসবে, সেই সমস্ত বিষয়াদের আলোকে বলা যায় যে এই প্রশ্নটা সম্পূর্ণভাবে একটি অবান্তর প্রশ্ন। সিজদা করার সময় আমাদের হাত ও নাকের কি পজিশন হওয়া উচিত? হুজুর, during sajda, what should be the position of our nose and elbows? Elbows should be lifted from the ground and the nose should touch the ground. সেজদার সময় আমাদের হাতের কনুই আর আমাদের নাকের যে অবস্থান বা অবস্থা কি হওয়া উচিত? এই প্রশ্নের উত্তরে হুজুর বলেন যে সেজদার সময় আমাদের নাক মাটিতে থাকা উচিত, মাটি স্পর্শ করা উচিত, আর আমাদের কনুই যেন এর কিছুটা উপরে থাকে, মাটি যেন স্পর্শ করে না থাকে, মাটিতে যেন বিছিয়ে রাখা না হয়, মাটি থেকে ঊর্ধ্বে থাকবে, কনুই উপরে থাকবে। আসসালামু আলাইকুম হুজুর। মিস্টার এস আহমদ এবং মোহাম্মদ রুবেল মিয়া প্রশ্ন হলো, আমি নামাজ পড়ি, কিন্তু আমার প্রশ্ন হলো আমি কিভাবে ভালো মুসলমান হতে পারবো?
S. Ahmed and Muhammad Rubel Mia, both of them put this question. They say that we pray to Allah 5 times, but how can we become better Muslims? Always through praying, they can improve the quality of their Islam, but when they leave the prayer, only then they can judge. If they continue to commit the same crimes, if they continue to injure others' rightful causes and earn money through falsehood and corruption, etc., etc., if they are exactly the same people who entered the mosque as they came out, then their prayer is not accepted. Impossible. If they find some improvement every time they go to the prayer, then of course that prayer will be accepted or has been accepted. হুজুর বলেন যে নামাজের মাধ্যমে অবশ্যই তাদের যে নৈতিক মান, তাদের আধ্যাত্মিক মান, তাদের আত্মিক মান অবশ্যই উন্নত হতে থাকবে এবং উন্নততর হবে। আর হুজুর বলছেন যে যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তারা বুঝতে পারবে বিষয়টি যে নামাজ ছেড়ে দেওয়ার ফলে কি প্রভাব তাদের ভিতর পড়ছে। হুজুর বলছেন যে নামাজের মাধ্যমে অবশ্যই মানুষের ভিতর ধীরে ধীরে পরিবর্তন হয়, মানুষের অবস্থা উন্নত হয়, তার আধ্যাত্মিক অবস্থা উন্নত হয়, তার নৈতিক অবস্থা উন্নত হয়। এটি নামাজ এবং ইবাদত করলে সে বুঝবে এবং যখন সে ছেড়ে দেবে তখন সে যে কি পার্থক্য সৃষ্টি হয় তা বুঝতে পারে। হুজুর বলছেন যে নামাজ পড়ার সময় সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে যে নামাজ সে কিভাবে পড়ছে। যখন সে নামাজের জন্য মসজিদে ঢুকে তখন তার যে অবস্থা হয়, তার নৈতিক মান, তার আধ্যাত্মিক মান, সেই একই মান এবং একই অবস্থা নিয়ে যদি সে মসজিদ থেকে ফিরে আসে তাহলে তার ইবাদতের তার কোনো লাভ হলো না, তার ইবাদতের কোনো ফলাফল সামনে আসলো না। তাই হুজুর বলছেন সে যদি নিজের পূর্বে অন্যের অধিকার খর্ব করত, অন্যের অধিকার হরণ করত বা চুরি করত, কাউকে কষ্ট দিত, একই অবস্থা যদি তার নামাজের পরেও থাকে, মসজিদ থেকে বের হওয়ার পরেও থাকে, তাহলে তার ইবাদত ফলে তার কোনো উপকার করলো না। তাই হুজুর বলছেন যে ইবাদতের ফলে দেখতে হবে যে অবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে কিনা, এবং এটি উন্নতির এবং ভালো মানুষ হওয়ার মূল মন্ত্র। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, মদ খাইলে লাভ কত আর খারাপ কত? What are the advantages and disadvantages of drinking alcohol? Disadvantages are evident, obvious. There is no question of telling you what disadvantages it has. About the advantage, there are very few, and only at the time of disease. Because some people in the olden days who suffered from pneumonia, they were immediately given brandy, and it did cure or help the cure. So such medicinal advantages there are, but they are comparatively much fewer. That is why the Holy Quran has also said that there are some advantages, but the disadvantages are overwhelmingly more. মদের উপকার কি আর অপকার কি, এটি ছিল প্রশ্ন শাফির। হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে মদ পান করার অপকারিতা কি আছে তা তো স্পষ্ট, সবাই জানে, সবাই দেখে, এর ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। কিন্তু উপকারিতার যতটুকু সম্পর্ক আছে, উপকারিতা অতি অল্প এবং অতি সামান্য, আর তা দেখা যায় রোগের সময়। কোনো ব্যক্তি যদি অতীতকালে যখন কোনো ব্যক্তি অসুস্থ হতো, কারো যখন নিউমোনিয়া হতো, তখন নিউমোনিয়ার সময় তাকে ব্র্যান্ডি দেয়া হতো, আর এর ফলে সে সুস্থ হয়ে যেত এবং সুস্থ হয়। হুজুর বলছেন যে উপকারিতা আছে, কিন্তু তা অতি বিরল এবং অল্প, এবং দৃষ্টান্ত খুব কম। তাই কোরআনে কারীম বলে যে মদের কিছু উপকারিতাও আছে, কিন্তু এর ক্ষতি এবং এর অপকারিতা অনেক বেশি। মানুষের জন্ম প্রথম কিভাবে হয়? How man came into being.
through guided evolution. And you have asked a question, you are too young to fully understand the answer. There was nothing on the earth in the beginning. It was all a molten fire. So how could it give birth to life? So it has to be created. Evident answer is, so life was created by Allah. Young boy, your turn. হুজুর, translate. Okay, thank you. হুজুর বলছেন যে মানব সৃষ্টি আল্লাহ তাআলার সুপরিকল্পিত বিবর্তনের মাধ্যমে হয়েছে। এটি হুজুর গাইডেড এভলিউশন শব্দ ব্যবহার করেছেন, এর বাংলা অনুবাদ হলো সুপরিকল্পিত বিবর্তন। এবং আল্লাহ তাআলার পরিকল্পনা অনুসারে বিবর্তনের প্রক্রিয়ায় এক স্তরে গিয়ে মানুষ সৃষ্টি হয়েছে। হুজুর বলছেন তুমি খুব ছোট, তাই তুমি এই বিষয়টা পুরোপুরি বুঝবে না। কিন্তু হুজুর বলছেন সৃষ্টির প্রথমে পৃথিবীতে কিছু ছিল না, শুধু গলিত অগ্নি ছিল, আগুন ছিল, তা থেকে তো জীবন সৃষ্টি হতে পারে না, তাই জীবনকে কাউকে সৃষ্টি করতে হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম হুজুর, প্রশ্ন হলো যে হযরত ঈসা আলাইহিস সালাম কিভাবে ইন্ডিয়াতে গেছে? How Jesus alayhi salatu wasalam, this question is I think given by the elders, how Jesus alayhi salatu wasalam went to India. Was it on foot or on any other means? On foot. Sorry, on foot. I said foot. হুজুর বলেছেন যে পায়ে হেঁটে গেছেন। হুজুর, আমার এই প্রশ্নটা হলো মিসেস রেবেকা সুলতানার। ওনার প্রশ্ন হলো শিয়া ও সুন্নি এবং আহমদীদের মধ্যে পার্থক্য কি? Rebecca Sultana Sahiba, and another known Ahmadi lady, she says, Huzur, what is the difference between Shia, Sunni and the Ahmadis? The Shias are those who believe that the first three caliphs of Islam were false claimants. They were not the leaders of the believers, but they were the leaders of hypocrites. So that does away with Shiaism as far as that goes, who have absolutely no contact at all with Shiaism and their faith. They're absolutely unbelievable in their claims. So much so that they believe that Ahmad sallallahu alaihi wasallam was delivered the prophethood by Jibreel alayhi salam only because his face was similar to that of Hazrat Ali radiyallahu ta'ala. And God sent Jibreel alayhi salam to deliver the prophethood to Hazrat Ali, and by mistake he saw somebody similar to him and delivered it. Can you imagine such a thing? So Shiaism does not need any argumentation against it. The very beliefs of Shiaism are such as it should be totally rejected. Then what was the purpose of Rahmatul lil Alameen sallallahu alaihi wasallam when previous prophets left at least some 20, 30, 40 believers behind them? But what about Hazrat Rasulullah sallam? According to Shias, he left only 10 believers and the rest were munafiqeen. Is this the meaning of Rahmatul lil Alameen according to them? So we have no track by Shiaism at all. But among the Sunnis, again, there are many deviants which are unacceptable to us. Thus the Bailwis have been just mentioned. They believe that Ahmad was Alamul Ghaib.
He knew everything which was to happen in future, and in that he shared his knowledge of the unseen with Allah Ta'ala. Now, this is absolutely wrong, because whatever Allah told him of the future, or the past, he simply followed his way, no more. And there are Wahhabis who emphasize so much on the humanity or on Rasulullah being an ordinary human, that according to in their debates with the Barelvis, they are known to have said that the knowledge of Hazrat sallallahu alaihi wasallam was even less than Satan, because Satan had the knowledge till the doomsday, and Rasulullah had no knowledge about the next day until God had told him. So unbelievable things and most insulting concept of Allah and Prophet Muhammad sallallahu alaihi wasallam has been entertained by various Muslim sects, unfortunately. And that is why we believe that only Ahmadiyyat is true, the true Islam. হযরত আকদা সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিন আসল আজিজ মুসলমানদের যে বিভিন্ন ফিরকা রয়েছে, শিয়া, সুন্নি, বেরেলভি এবং ওয়াহাবি, তাদের যে ধর্মীয় বিশ্বাস, সেই ধর্মীয় বিশ্বাস এই প্রশ্নের আলোকে উপস্থাপন করেন। হুজুর বলেন যে শিয়ারা বলে থাকে যে ইসলামের যে প্রথম তিনজন খলিফা ছিলেন, হযরত আবু বকর, ওমর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তারা মুমিনদের নেতা ছিলেন না, তারা মুনাফিকদের নেতা ছিলেন, মুনাফিকদের সর্দার ছিলেন, নাউজুবিল্লাহ। তো এই একটি কথাই শিয়া ধর্মকে বা শিয়া বিশ্বাসকে রদ করার জন্য যথেষ্ট। তারা আরো বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন এবং যে শরীয়ত নাযিল হয়েছে তা ভুলবশত নাযিল হয়েছে। আসলে জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মিল থাকার কারণে জিবরাইল নাকি ভুলবশত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শরীয়ত না দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন ভুলবশত। তো এই ধরনের হুজুর বলছেন যে এই কথাগুলোই শিয়া বিশ্বাসকে অবান্তর এবং ভিত্তিহীন আর মিথ্যা আর অলিক প্রমাণ করার জন্য যথেষ্ট, অন্য কোনো যুক্তির প্রয়োজন নেই। হুজুর বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে সারা পৃথিবীর জন্য তিনি রহমত, আল্লাহ তাআলার আশিস এবং আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে তিনি পৃথিবীতে এসেছেন। কিন্তু কেমন রহমত হলেন? পূর্বের নবীরা তো তাদের তিরোধানের পর পৃথিবীতে বিশ্বাসীদের এবং মোমেনদের একটা বিরাট জামাত রেখে যেতেন, কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শিয়াদের বিশ্বাস অনুসারে পিছনে শুধু 10 জন মোমেন রেখে গেছেন, বাকি পুরো তার মান্যকারীদের দল নাকি মুনাফিক ছিল শিয়াদের বিশ্বাস অনুসারে। তো এই কথাগুলোই শিয়া দৃষ্টিভঙ্গিকে মূল থেকে উৎপাদন করে এবং অন্য কোনো যুক্তির আর প্রয়োজন নেই। সুন্নিদের যতটুকু সম্পর্ক আছে, হযরত আকদা সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিন আজিজ বলেন যে সুন্নিরাও বিভিন্ন দলে এবং উপদলে, অগণিত দলে উপদলে বিভক্ত, এবং সেই কারণে তাদের কথাও কোনোভাবে মানা যায় না। এখনই হুজুর বেরেলভিদের কথা বললেন, যে বেরেলভিরা বলে থাকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আলেমুল গায়েব ছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলার যে অদৃশ্যের জ্ঞান আছে সেই জ্ঞানে আল্লাহ তাআলার সাথে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শরীক ছিলেন এবং সমান ছিলেন। তো হুজুর বলছেন যে এই ধরনের কথাও বেরেলভিদের যে দৃষ্টিভঙ্গি সেটিকে রদ করার জন্য যথেষ্ট। আর ওয়াহাবিদের কথা বলতে গিয়ে হুজুর বলেন যে ওয়াহাবিরা হযরত অন্যদিকে একদিকে একটা দল এক পর্যায়ে পৌঁছে, আর একটা দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিচে নামাতে যে কোন পর্যায়ে নিয়ে গেছে তার দৃষ্টান্ত হুজুর দিচ্ছেন ওয়াহাবিদের বিশ্বাসের আলোকে। ওয়াহাবিরা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতি সাধারণ এবং তুচ্ছ মানুষ ছিলেন, মানুষের একজন তুচ্ছ মানুষ। কি হুজুর দৃষ্টান্ত দিলেন যে শয়তানের সাথে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ তুলনা করেছে।
বেরলভীদের সাথে তর্ক করতে গিয়ে তারা সাধারণত এই কথা বলে, যেখানে বেরলভীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিকে একেবারে আকাশে নিয়ে যায়, আল্লাহ তাআলার আসনে বসায়, সেখানে ওয়াহাবীরা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো জ্ঞানই ছিল না, এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান শয়তানের সমানও ছিল না। শয়তান জানতো কিয়ামত পর্যন্ত দিনের জন্য শয়তানকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল কি হবে তাও জানতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে না বলতেন। তো তারা এইভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তানের সাথে নাউজুবিল্লাহ তুলনা করেছে, এবং এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় অবমাননা। তো এই সমস্ত বিশ্বাস এবং এই সমস্ত দৃষ্টিভঙ্গির নিরিখে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে একমাত্র আহমদীয়তেই এই যুগে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র প্রতিনিধিত্বকারী ধর্ম এবং সম্প্রদায়। এই প্রশ্নটি করেছেন মোহাম্মদ সাইদ। তিনি জানতে চেয়েছেন যে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনার ভবিষ্যৎ কি। Muhammad Saeed Sahib Huzur wants to know what is the future of Middle East peace process, so-called peace process. I don't think there is any hope for the establishment of peace in the Middle East. Only recently you must have heard the news of disturbances in Jerusalem. The Jews are trying to destroy the mosque completely, and for that the Palestinians are offering great sacrifices. Allah bless them all. They might have committed mistakes in the past, but now they are most certainly offering great sacrifices for the sake of Islam and for the survival of Islam in Palestine. So Jews are the worst people on the earth, and that is why the Holy Quran describes them as maghdub alayhim. They have received the wrath of Allah, and they will receive the wrath of mankind as well. It happens throughout the history, but they don't see what's happening to them. They continue to do the same thing again and again and again. So, as far as the peace in Palestine is concerned, you may call, I'm not over-optimistic at all. You may call me pessimist, but I have no hope whatsoever. I know the nature of the Jews, and there are two types of Jews. One, the Jews left by Hazrat Moses, and the one Jews who have been predicted by Ahmad Sallallahu Alaihi Wasallam to appear in the latter days. So I personally believe that these Jews are worse, because having been blessed with the wahi of Rasulullah Sallallahu Alaihi Wasallam and guidance of him, again they decided to go wrong in everything. They are not less cruel than Jews are to the others. Under their control, they are cruel to everything. Animals, children, babies, grown-ups, old people. So the tale of the misery they have spread all along is unending. So in my way, again, to come to a conclusion, there seems to be no hope for the peace process in Middle East. হুজুর আকদাস সৈয়দ আল্লাহ তাআলা বিন আসল আজিজ বলেন যে আমার মতে আমি যেভাবে বিষয়টা দেখি সে অনুসারে আমি মধ্যপ্রাচ্যে শান্তির কোনো আলো দেখি না, বা শান্তির কোনো আশা আছে বলে আমি
মনে করি না। হুজুর বলছেন যে সম্প্রতিকালে শুধু আপনারা হয়তো শুনে থাকবেন যে সেখানে কিভাবে অত্যাচার হচ্ছে, ইহুদিরা মসজিদ ভাঙছে, মসজিদ ধ্বংস করছে এবং সব মসজিদ তারা সেখানে মিসমার করে দিতে চায়। এটি হলো তাদের পরিকল্পনা, মাটির সাথে মিশিয়ে দিতে, গুটিয়ে দিতে চায়। হুজুর বলছেন যে ফিলিস্তিনিরা সেখানে অসাধারণ কোরবানি দিচ্ছে এবং ত্যাগ স্বীকার করছে। আল্লাহ তাআলা তাদের উপর দয়া পরবশ, তার রহমত আল্লাহ তাআলা নাজিল করুন। হুজুর বলছেন যে অসাধারণ কোরবানি তারা দিচ্ছে, যদিও ইতিহাসে বিভিন্ন সময় পূর্বে তারা অনেক ভুল করেছে, কিন্তু তাদের কোরবানি অসাধারণ। তাই হুজুর তাদের জন্য দোয়া করলেন। আর হুজুর বলছেন যে ইহুদিরা আসলে সবচেয়ে ঘৃণ্যতম এবং সবচেয়ে নোংরা সৃষ্টি আল্লাহ তাআলার, নিঃসন্দেহে। সে কারণে কোরআনে কারীম তাদেরকে মাকজুব আখ্যা দিয়েছে, অর্থাৎ তারা অভিশপ্ত এবং ক্রোধগ্রস্ত জাতি। আর তারা মানুষের হাতেও কোপের শিকার হয়েছে, অভিশাপের শিকার হয়েছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকেও তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। তারা এমন একটি জাতি, ইতিহাসে তারা বারবার শাস্তি পেয়েছে, ইতিহাসের বিভিন্ন সময়ে বারবার তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং ভয়ানক শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এই নির্লজ্জ জাতি বারবার একই ভুল করেছে এবং একই ধরনের অপরাধ তারা করেছে। তাই আমার কোনো আশা নেই মধ্যপ্রাচ্যের শান্তির ব্যাপারে, মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার ব্যাপারে। হুজুর বলছেন যে আপনি হয়তো বলতে পারেন যে আমি নিরাশ হয়ে গেছি বা নৈরাশ্যবাদী, কিন্তু বাস্তবতার নিরিখে আমি দেখছি যে সেখানে শান্তির কোনো আশা নেই। তাছাড়া ইহুদিদের সম্পর্কে হুজুর বলেন যে ইহুদি, দু ধরনের ইহুদি রয়েছে। এক ধরনের ইহুদি হলো যাদেরকে, এক শ্রেণীকে হযরত মূসা আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন, যারা হযরত মূসা আলাইহিস সালামের পর পৃথিবীতে শাসন করেছে। তো তারা আজকে আরেক ধরনের ইহুদি, তারা যাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে তারা কেমন হবে। তো হুজুর বলেন যে হযরত মূসা আলাইহিস সালাম যাদেরকে রেখে গিয়েছিলেন তারা তুলনামূলকভাবে ভালো ইহুদি ছিল, কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তারা বড় ভয়ানক সৃষ্টি অথবা অত্যন্ত ঘৃণ্য ধরনের মানুষ। কেননা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান মানুষকে তারা দেখেছে এবং তার শিক্ষা তাদের সামনে স্পষ্ট, তা সত্ত্বেও তারা এটিকে গ্রহণ করে না, এবং উল্টো তারা পৃথিবীতে অন্যায় এবং অবিচারের একটা রাজত্ব কায়েম করেছে এবং প্রতিষ্ঠিত করেছে। হুজুর বলেছেন তাদের জুলুম এবং অত্যাচারের যে গণ্ডি, সেটি শুধু তাদের শত্রুদেরকে প্রভাবিত করে না, বরং তাদের প্রভাবের গণ্ডির অধীনে যারাই আছে, ছেলে হোক মেয়ে বা বড় ছোট, এমন মানুষের উপরও তারা জুলুম এবং অত্যাচার করে থাকে। তাই হুজুর বলছেন মধ্যপ্রাচ্যের যে অশান্তি এবং কষ্ট এবং মানুষের যে দুঃখজনক পরিস্থিতি এবং অবস্থা, সেটি সত্তর ঘুচবে বলে মনে হয় না। শাহিদ করেছেন। ওনার প্রশ্ন হলো, কোন মুসলমানের ঘরে কোনো ব্যক্তির বা অন্য কারোর ছবি রাখতে পারে কিনা, বা রাখলে নামাজ হবে কিনা? MD Shahid Sahib, he is another non-Ahmadi who came in our session on Sunday. He says, Huzur, is it allowed to keep the picture of anybody, his picture of his own or anybody's picture in a room, and if we pray in that room, that prayer will be accepted or not? Of course, we can take pictures of anybody and the prayer will be accepted in a room, but in front of the person there should be no picture hanging at all, because this will deviate his attention and disturb his prayer. So with that condition, in a room where are pictures behind, there is no harm in saying prayer there. হুজুর, এই প্রশ্নটি ছিল যে নামাজের সময় কোন কক্ষে কোনো ব্যক্তি নিজের বা অন্য কোনো ব্যক্তির ছবি রাখতে পারে কিনা, এবং রাখলে সেখানে যদি নামাজ পড়া হয় নামাজ হবে কিনা। হুজুর বলছেন ছবি অবশ্যই রাখা যায়, কোনো অসুবিধা নেই, নামাজও হবে, কিন্তু নামাজের সময় ছবি যেন সামনে না থাকে। সামনে থাকলে মানুষের যে মনোযোগ সেটি নষ্ট হতে পারে, তাই ছবি পিছনে যদি রাখা হয় তাতে কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। হুজুর, আমরা নিজে দেখতে পারি নাকি?
he made this question himself. Why can't we see ourselves? In the mirror you can see yourself. হুজুর বলেছেন যে আয়নার সামনে দাঁড়ালে তুমি নিজেকে দেখতে পাবে। All right, Mullah Sahib. Finished? We don't have any more question today, Huzur. We just kept those questions. All right then. Ji. We better quality day then. Ji, Huzur. Allah bless you all. Assalamu alaikum wa rahmatullah.